ছিল, কিন্তু অনেক লড়াই করে আজকে ম্যাচটা জিততে হয়েছে। কখনো কি মনে হয়েছিল আজ আর হলো না? প্রত্যেকটা ম্যাচের যা কঠিন ম্যাচ যেগুলো বার করে দিয়েছে, দিবি প্রমাণ করে দিয়েছে। আবারও একটা প্রমাণ, পুরনো চালই ভাতে পারে। পুরনো চাল আছে পারফর্ম করে দেখিয়ে দিয়েছে। দিবির সমস্ত যা পারফরমেন্স, যা সমালোচনা ছিল, একটা গোলে আমি গ্যালারিতেও ছিলাম, এখন তোমাদের কাছেও এসেছি। আমি দেখছি ম্যাকলারেন 10টা গোল করলেও দিমি কিন্তু তোমাদের হৃদয়ে রয়ে গেছে। একদম একটা সময় যখন কেউ ছিল না মোহনবাগানে, তখন দিমি সাপোর্ট করার মধ্যে দিমি ছিল। আজকে ম্যাকলারেন এসছে, এবছর আছে, ভালো করছে। স্কোয়াড এসছে, কামিন্স গত বছরের থেকে এবছর ভালো পারফর্ম করছে, কিন্তু দিমি আমাদের দিমি ছিল। আমাদের ভরসা দিবি রেখে দিয়েছে, যে আমরা ভরসা রেখেছিলাম দিবি আমাদের দেখিয়েছে। একটা কথা জিজ্ঞেস করছি, একটা সময় ব্যারেটো তোমাদের কাছে খুবই জনপ্রিয় ছিল। ব্যারেটো ছিল, পরবর্তীকালে সোনি নোটি সেই জায়গাটা নিয়েছিল। দিমি কি এদের টপকে যাচ্ছে? জায়গায় আছে, কেউ না কেউ তো নিয়ে যাবে। সেই রকম ভাবেই এখন দিবি ছিল, দিবি আছে, দিবি থাকবে। দিবি আমাদের জন্য 5 মিনিট খেললেও যথেষ্ট। আর সঞ্জীব গোয়েঙ্কা এটিকে নাম তুলে নিয়েছেন। এখন তোমাদের বোধহয় একটাই চাহিদা বলো, অনুরোধ বলো, যে ট্রফিটা যাতে মোহনবাগান মাঠে যান। মাঠেই তো যায় সেটা ওনার কিন্তু মাঠেই আছে। না, যখন 8 তারিখে দেওয়া হবে, সেটা কি তোমরা চাইছো ডাইরেক্ট মাঠে যাবে, নাকি ওনার কর্পোরেট অফিস ঘুরে যাবে? মাঠে এলেই হলো। আমাদের কাছে মোহনবাগান আগেও যা ছিল, এখন মোহনবাগান কোথা থেকে এসেছেন আপনি? আমরা এই কাছে বেলেহাটা কানেক্টার, এই সামনেই ডিমি কাজ করেছে, এটা মানতেই হবে। ডিমি যে যা বলি ঠিক জায়গা মতো জ্বলে উঠেছে। আমরা বলো, তোমার নাম কি? তোমাদের ফেভারিট প্লেয়ার কে? কামিজও ভালো খেলেছে, কামিজের জবাব নেই, ঠিক জায়গা মতো। আর ইন্ডিয়ান ছেলেদের মধ্যে সুনীল ছেত্রী, লিস্টন। আমাদের যে একটা যোগ্য বেঞ্চ আছে, আমরা বেঞ্চ দিয়েও আগের ম্যাচও প্রমাণ করেছি, বেঞ্চের শক্তি দিয়েও আমরা জিততে পারি। সেই জন্য আমাদের সব ভারতীয় প্লেয়ারই সেরা, একদম কেউ নয়, কেউ কোনো আলাদা করে কোনো প্লেয়ার নয়, সবাই। কোথা থেকে এসছেন আপনি? আজকে থাপাই হচ্ছে আজকে প্রমাণ। আজকে এতগুলো ম্যাচ ছোটের জন্য বাইরে ছিল, তারপর আজকে যেটুকু সময় খেলেছে, যেটুকু খেলেছে অনবদ্য। কেন ইন্ডিয়া টিমের আমাদের যেদিন ম্যাকলারেন চলবে না, সেদিন দিবি আছে, যেদিন দিবি চলবে না স্কোয়াড আছে, স্কোয়াড চলবে না কামিন্স আছে, অনেক অপশন আছে। আবার তা না থাকলে অ্যালবার্টো আছে, কেউ না থাকলে আজকে কখনো মনে হয়েছিল যে আজকে বোধহয় হলো না, হয়তো অপেক্ষা করতে হবে? এবং মোহনবাগান 4খানা ম্যাচ জিতলো একদম 85 মিনিটের পর বা সংযোজিত সময়ের গোলে। এটা আমরা বলতে পারি আজকে উড়িষ্যার রেফারিংকে খেলার প্রমাণ অনেকে দিয়েছে, তো তারপর হাতে বল লেগেছে, সেটা কিছু দেয়নি, সেটা না লাগা সত্ত্বেও হচ্ছে দিয়েছে। এরকম রেফারি কিনে চ্যাম্পিয়ন হয় না, তার প্রমাণ আজকের মাঠে দিয়ে দিলাম। ইসকা নাম হ্যাঁ মোহনবাগান। ঠিক আছে, সুন্দরবন থেকে এসছি আমরা, সুন্দরবন থেকে। সুন্দরবন মানে কোথায়? সুন্দরবনের ঝড়খালি ফিরবে নাকি কলকাতায় গাড়ি এনেছি আমরা। আচ্ছা, রাত অনেক হবে, এখনো দাঁড়িয়ে রয়েছি আমাদের এই সিল জয় চ্যাম্পিয়নের নায়কদের আরো এক পলক দেখার জন্য। রাত হবে, রাত হয়তো গাড়িতেই কাটাতে হবে, কিন্তু তাও আমরা আছি। কারণ আমরা, আপনি যেটা বলছিলেন যে 75 মিনিটের পরে
3-4টে ম্যাচ আমরা জিতেছি। আমাদের কোচের দেখেছেন কাম কুল অ্যান্ড কম্পোজ, একদম দাঁড়িয়ে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নিয়ে লাস্টে বরফ জলে স্নান করে নিলেন। इसका नाम है মোহনবাগান। রেফারি কিনে নয়, রেফারিকে দিয়ে নয়, প্লেয়ার ছাটিয়ে নয়, আমাদের প্রান্তিক দেওয়া হয়নি, তারপরেও চ্যাম্পিয়ন। আর দিমিত্রি পেট্রাডস বর্তমান আমাদের মেরিনার্সদের নয়নের মণি। দিমি বস ছিল, আছে, থাকবে। এবং আগের দিন যে বুট জোড়া দুটো স্টেডিয়ামে জয়নগরে পাঠিয়ে দিয়েছিল, সেই বুটে গোল আসছিল না, আর এই বুট জোড়া তুলে রেখেছিল আজকের ম্যাচের জন্য। কারণ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ভারত সেরা মোহনবাগান, আবারও ভারত সেরা মোহন।